ভগবানের কথা বা ভাগবতের কথা কেউ যদি শুনবে তাহলে সে রজ আর তমগুণ থেকে নিস্তার পেয়ে যাবে। আপনারা ভগবত গীতায় পড়েছেন, অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, আমি খারাপ কাজ করতে চাই না, কিন্তু কে যেন আমার ভিতর থেকে ফোর্স করে খারাপ কাজ করার জন্য, কে? তখন কৃষ্ণ উত্তর দিচ্ছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। এ হচ্ছে কাম আর ক্রোধ। কোথা থেকে এসেছে? রজগুণ থেকে এসেছে। তা রজগুণ থেকে কাম আর ক্রোধ আসে। তা এই রজ তমগুণ থেকে আমরা রেহাই পাবো কি করলে? প্রভুপাদ সিদ্ধান্ত করলেন, ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার, রজস্তম হইতে সে পাইবে নিস্তার। যদি কেউ ভগবানের কথা একটু স্থির হয়ে শোনে তাহলে, আর সেই জন্য তো সঙ্গে সঙ্গে প্রভুপাদ বাবা শ্লোক দিলেন, ভাগবতের শ্লোক, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকী, তদা রজস্তম ভাব কাম লোভ জয়স্তদে, চেত এতর অনাবৃত স্থিত সত্যে প্রসিদ্ধতি। আমাদের ভিতরে খারাপ জিনিস থাকতে পারে, আর এটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি। ভগবানের কথা শ্রবণের ফলে হৃদয়ে কলুষমুক্ত হয়ে যায়। ছিল প্রভুপাদ ভাবলেন আমেরিকাবাসীরা রজ তমগুণে আচ্ছন্ন, এরা কি করে ভক্ত হবে? তখন মনে পড়ল এই ভাগবতমের শ্লোক, কেউ যদি একটু শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনবে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা শুনি না, তাই আমাদের মঙ্গল হয় না। আমরা শুনি না বললে ভুল হবে, শুনি, রাত দিন কত কিছু শুনছি। টিভি চ্যানেল বলুন, ইউটিউব বলুন, কত কিছু রাত দিন দেখে দেখে আমরা একদম পাগল হয়ে যাচ্ছি। সব সময় কিছু না কিছু শুনতে পাবেন, মোবাইল হাতে আছে, শুনছি, কিন্তু কি শোনা দরকার সেইটা আমরা জানি না। এই জন্য দশম স্কন্ধে, ভাগবতের দশম স্কন্ধে গোপী গীতে গোপীরা যখন কৃষ্ণের অনুসন্ধান করছেন তখন গোপী গীত গাইছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িড়িতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাদতাং ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। শ্লোকের অর্থ হচ্ছে তব কথামৃতম তপ্ত জীবনম। এই জড় জগতে আমরা তাপে ক্লিষ্ট হয়ে আছি, তপ্ত জীবন। ভক্তগণ দেখুন, আমরা মঙ্গল আরতিতে সকালে সকালে গাইতে শুরু করি কি, সংসার দাবানল। দাবানল মানে কি, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তারই ভিতরে আমরা পড়ে আছি। এই সংসারটাকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই তপ্ত জীবন, দাবানল মানে তাপক্লিষ্ট জীবন। কিন্তু এই তাপক্লিষ্ট জীবনে আমরা অমৃত বস্তু লাভ করতে পারি তব কথা অমৃতম।
আপনার কথা যদি শুনব তাহলে এই তাপিত হৃদয় শীতল হবে। এই জন্য গোপীরা বলছেন শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হয়। কিন্তু আমরা জানি না কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত। সকালবেলায় আমরা পাখির কিচিরমিচির আওয়াজে আমাদের ঘুম ভাঙে, শুনি। তারপরে স্কুল কলেজে কিছু প্রশ্ন, কিছু উত্তর, কত কিছু শোনা বলা, কোর্ট কাছারিতে কত কিছু শোনা বলা, সব জায়গায় কিছু বলা হয়, কিছু শোনা হয়, শ্রবণ কীর্তন চলে, কিন্তু তাতে মঙ্গল হয় না। মঙ্গল হয় কখন? যখন তব কথামৃত শ্রবণ মঙ্গলম। আপনার হে প্রভু, গোপীরা বলছে, যারা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তারা বলছে তব কথামৃত, আপনার কথা অমৃত মানুষের তপ্ত জীবনকে শীতল করে দেয়। ভগবানের কথা হৃদয়কে খুব শুদ্ধ করে দেয়। এই জন্য শ্রীল প্রভুপাদ ভাবলেন, যদি ভাগবতের কথা শুনবে তাহলে রজস্তম হইতে পাইবে নিস্তার, রজতম গুণ থেকে সে নিস্তার পেয়ে যাবে।